একদিনের প্ল্যানে হঠাৎ করে বের হয়ে পড়লাম ঘোরার জন্য, তাও সেটা দেশের মধ্যে না, বাইরে। ভাইয়া একদিকে লাঠিধারী আন্দোলনকারীদের দখলে রাখা কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং টু সিকিম টু গ্যাংটক, তারপর সরকারি চাকরিতে বাংলাদেশ। যোদ্ধাদের পরিবারের জন্য দুজনের একসাথে এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ছিল। বেশি দূরে কোথাও যাচ্ছি না, ইন্ডিয়ায় যাচ্ছি। তো আগের দিন হঠাৎ করে প্ল্যান করি আর পরের দিন বের হয়ে যাই কোনো কিছু না ভেবেই। আর অলরেডি আমরা এখন দার্জিলিং এর দিকে রওনা দিয়ে দিছি। আসলে অনেক ভেবে চিন্তে প্ল্যান করলে সেই প্ল্যানগুলো খুব কমই সাকসেসফুল হয়। সেদিন হঠাৎ করে সে আমাকে বললো চলো আমরা ঘুরতে যাই। ফার্স্টে যদিও আমার বিশ্বাস হচ্ছিল না যে সে হয়তো আমাকে এমনিই বলতেছিল, তো ও বলতেছিল যে না আমি কালকেই তোমাকে ঘুরতে নিয়ে যাবো আর আমরা দার্জিলিং এ যাবো। আগের দিনে প্ল্যান করেছিলাম সন্ধ্যার সময়, পরের দিন দুপুর বেলায় আমরা অলরেডি দার্জিলিং এ পৌঁছে গেছিলাম। যাওয়ার রাস্তায় আমরা একটু ব্রেক নিয়েছিলাম, আর এই তো ব্রেক নিয়ে এই জায়গায় আমরা কিছু পিকটিক তুলতেছিলাম। আর যাওয়ার সময় রাস্তাটাই আসলে এত সুন্দর যে গিয়ে ওই জায়গাটা কেমন লাগবে এটা আর বোঝার বাকি ছিল না। তো আমরা অনেক বেশি খুশি ছিলাম যেহেতু আমাদের বিয়ের পরে ফার্স্ট এটা ট্যুর ছিল। যাওয়ার সময় যতই নিচের দিকে তাকাচ্ছিলাম ততই ভয় লাগতেছিল। আসলে আমরা অনেক উপরে যাচ্ছিলাম, আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম কারণ একদিনই বর্ডার ক্রস করে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপরেও এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় অনেক বেশি এনজয় করতেছিলাম। শিলিগুড়িতে এত গরম ছিল আর আমরা যত দার্জিলিং এর দিকে যাচ্ছিলাম ততই ঠান্ডা লাগতেছিল। আর হঠাৎ করে এমন হয় যে পুরা কুয়াশা দিয়ে ঢেকে যায়। গাড়ি যে ড্রাইভ করতেছিল কিভাবে দেখতেছিল জানি না। এই জায়গাগুলো আসলে অনেক রিস্কি, তবুও রিস্ক হলেও জীবনে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত। এতেই বোঝা যায় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের নতুন পেজটাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামনে আমাদের আরো নতুন নতুন দার্জিলিং ব্লগ আসবে।